বাগডোগরা থেকে ধূপগুড়ি সড়কপথে দূরত্ব ৭০ কিলোমিটার, কিন্তু ৩১শে ডি জাতীয় সড়কের যা অবস্থা তাতে চলাচল করায় দায় হয়ে দাঁড়িয়েছে। গোটা রাস্তা খানাখন্দে ভরা, আর এই রাস্তা নিয়েই এবার তুঙ্গে শাসক বিরোধী তরজা। ধূপগুড়িতে নির্বাচনী জনসভায় গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সিপিএম নেতা নিরুপম সেনের মন্তব্য, মুখ্যমন্ত্রী যে ৫০,০০০ পুকুর কাটার কথা বলেছেন তাতে রাস্তার খানাখন্দও জুড়ে দিয়েছেন। তার অভিযোগ, শাসক দলের তোলাবাজদের জন্য রাস্তা সারাতে কোনো ঠিকাদার রাজি হচ্ছেন না। আমি পশ্চিমবাংলায় ৫০,০০০ পুকুর তৈরি করেছি। আমি বুঝলাম যে উত্তরবঙ্গের মোটামুটি সব থেকে বড় সড়কটা উনি পুকুরে পরিণত করে দিয়েছেন, কেউ টেন্ডার দিচ্ছে না। এই অবস্থা দাঁড়িয়েছে গোটা পশ্চিমবাংলায় আজকে। পাল্টা কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তার মন্তব্য, মানুষ পাশে নেই, তাই রাজনীতি করার জন্য এসব বলা হচ্ছে। 200% রাজনীতি করার জন্য মানুষ নেই, রাস্তায় গেলে 10টা লোক হচ্ছে না, তাদের দিশাহারা অবস্থা, ঘুরে বেড়াচ্ছেন তারা এবং সমস্ত প্রলাপ বকছেন। জাতীয় সড়কের এই বেহাল দশার জন্য পঞ্চায়েত নির্বাচনের কাজে যে বড়সড় অসুবিধার মুখে পড়তে হবে তা অবশ্য স্বীকার করে নিয়েছেন ধূপগুড়ির বিডিও। রাস্তা খারাপের জন্য তো আমরা যে পোলিং পার্টিরা আসবে ওনাদেরকে দেরি করে জ্যামের জন্য ঠিক সময় মতো আসতে পারবে না, কিন্তু পোলিং পার্টির জন্য তো ট্রেনে তো রাস্তা নেই, বাসে করে আসতে জ্যাম তো হতে পারে। তো রাস্তা খারাপ হলে তো গাড়ি ওইখানে ব্রেকডাউনও হতে পারে। দীর্ঘদিন ধরেই এ রাজ্যের জাতীয় সড়কগুলি বেহাল অবস্থায় পড়ে রয়েছে, কোথাও জমিজট তো কোথাও বরাদ্দ না মেলার অভিযোগ। কিন্তু এই রাজনৈতিক চাপানোতরে যে আখেরে সাধারণ মানুষকেই নাজেহাল হতে হচ্ছে তার দায় কার? প্রশ্নটা থেকেই যাচ্ছে। আশাবুল হোসেন ও সনত ঝা, এবিপি আনন্দ।